আল্লাহর ওলি হতে গেলে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যখন রাজি হয়ে যাবে এই পৃথিবী আপনার হয়ে যাবে। মারহাবা জোরে কেন কেন? তা আপনি মনিবকে রাজি করেন না। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বয়স মাত্র 15, বাবা নাই, বাবা রেখে দেওয়া সম্পত্তি নাই, আছে শুধুমাত্র আঙ্গুর ফলের একটা বাগান। ওই সন্তান আঙ্গুর ফলের বাগান পাহারা দিচ্ছেন, আঙ্গুর ফলের বাগানে কাজ করছেন। হঠাৎ করে দেখতেছেন এই বাগানে একজন মানুষ প্রবেশ করেছেন। যেই মানুষটার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন ঢুকেছেন তখন ওই বালক 15 বছরের মানুষটা তাকায় দেখতেছেন যে আগন্তুক লোকটা বাগানে কি করে। দেখতেছেন বাগানে লোকটা ঘুরতেছে। তখন এক জায়গায় সেই লোকটা বসলেন, ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন সেখানে বসলেন তখন ওই বালক দৌড়ায় আসলেন, আয়েশা বললেন আপনি কেমন আছেন? ভালো বড় জিজ্ঞেস করার পরে মনে মনে ভাবলেন যেহেতু মুসাফির মানুষ আমার বাগানে ঢুকছে, আমি তাকে কিছু মেহমানদারি করতে হবে। মেহমানদারি হিসাবে তিনি আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল কিনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আঙ্গুর ফল কিনে দিলেন, ঠিক ওই মুহূর্তে ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহের হাতের মধ্যে ছিলেন কিছু গম, জব ছিল। এইগুলো তিনি দাঁতের মধ্যে ফেলে চাবাইতে শুরু করলেন। চাবাইতে তিনি কিছু চাবার গুঁড়া ওই বালককে 15 বছরের যুবকের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র মুখে ঢুকাইয়া দিলেন, ওই 15 বছরের বালক মুখে দেওয়ার পরেই তার ভিতরে একটা আধ্যাত্মিক হালত চলে এসেছে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা তো অনেক মানুষের চাবানো খাইতে চান না, অনেক মানুষের জুটা খাবার যে আছে না, কিছু খাবার যে রেখে খেতে চান না। কি মুমিনের উচ্ছিষ্ট খাবার শেফা হয়ে যায়, সুরুল মুমিনের শেফা। তাহলে এই যে শেফা হয়ে যায়, আপনার অনেক সময় দেখা যায় যে প্লেটের অতিরিক্ত খাবার খেতে চান। এই হাসতে আল্লাহর ওলিগণ যখন খাবেন তখন তাকাই থাকবেন কিছুই নেওয়া যায়। মারহাবা গজরে কন্যা কেন? তো এই সমস্ত বিষয়গুলো তরিকতের নাম। কিসের নাম? তরিকতের নাম, মারিফতের নাম। এইগুলো আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কি এই যে বইয়ের মধ্যে কিছু পাইলাম, পড়লাম, বাস ওকে। এটার ভিতরে যে আরো কত কিছু আছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করি না। কোরআন শরীফের আয়াত আমরা পড়ি, কিন্তু আয়াতের ব্যাখ্যা আর ভাবার্থের ভিতরে যে কত হাকিকত লুকায়িত আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করি না। যদি গবেষণা করতাম